সম্মানিত ভিউয়ার্স, অলরেডি আমার পেনড্রাইভটা বুটেবল হয়ে গেছে। রিভিউজ একটা এমন একটা সফটওয়্যার, এটা দেখা গেছে আপনি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে গিগাবাইটের অনেক জটিল প্রক্রিয়া আপনার মাদারবোর্ডে আপনারই দিতে হয়, উইন্ডোজ দিতে হয়। আপনারা যদি এখানে লিখেন গিগাবাইট 110 motherboard setup STUP setup। এখন দেখুন এখানে অনেকগুলি জটিল প্রক্রিয়া আপনার বায়োস টু মোডের ভিডিও আছে, যা দেখলে হয়তো আপনারা মোটেও পারবেন না। সুতরাং আমি আপনাদের এমন একটা প্রক্রিয়ায় আপনাদের এই মাদারবোর্ডগুলিতে উইন্ডোজ দেওয়া শিখাবো। এই দেখুন এই মাদারবোর্ডগুলিতে অনেক প্রক্রিয়া, অনেক ধরনের ঝুট ঝামেলা করতে হয়, বায়োস চেঞ্জ করতে হয়, ওইটা চেঞ্জ করতে হয় এবং বিভিন্ন সমস্যা এটার মধ্যে ফেস করতে হয়। যারা এই মাদারবোর্ডগুলি ব্যবহার করেন, যে গিগাবাইটের এই মাদারবোর্ড, দেখা গেছে আপগ্রেড যত মাদারবোর্ডগুলি আছে, এটা আপনার 7 ইনস্টল করতে গেলে অনেক ঝামেলার সৃষ্টি হয়। এই দেখুন এই ভদ্রলোক একটা ভিডিও তৈরি করেছে। এই ভিডিওটা আপনার হয়তো আপনারা দেখলে, আমি ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা এই জটিল প্রক্রিয়ার ভিডিওটা যখন আপনারা দেখবেন, তখন হয়তো বুঝতে পারবেন গিগাবাইটের এই মাদারবোর্ডটাতে কত কঠিন ভাবে আপনার ভিডিওটা তৈরি করা হয়েছে, দিতে হয়। আমি আপনাদের এমন একটা সহজ প্রক্রিয়া আজকে দেখাবো, যাতে আপনারা খুব সহজে, আমি মনে করি খুব সহজেই আপনারা এই মাদারবোর্ডটাতে উইন্ডোজ দিতে পারবেন। সেজন্য আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস। সুতরাং আমার ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, দেখুন এই ভদ্রলোক অলরেডি সে সিডি দিয়ে চেষ্টা করেছে, এখন সিডি দিয়ে দিবে। এই মাদারবোর্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে সিডি দিয়ে দিলে আপনার দেওয়া যায়। এছাড়া যদি আপনি উইন্ডোজ 7 পেন ড্রাইভ বুটেবল করেন, সেটাতে নট সাপোর্টেড বিভিন্ন ফিক্সিং প্রবলেম দেখাবে। সেজন্য আপনি সিডি দিয়ে যদি দেন, দেখুন ভদ্রলোক অলরেডি সিডি দিয়ে দিচ্ছে, বিধায় আপনি দিতে পারতেছেন। আপনি যদি সিডি না থাকে, আপনার সিডি ড্রাইভ যদি খারাপ থাকে, তাহলে আপনি কিভাবে দিবেন? এখন আমি আরেকটা ভিডিওতে আপনার পেন ড্রাইভ দিয়ে দেওয়ার প্রক্রিয়াটা আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে কিছু সেটিং চেঞ্জ করতে হয়। এখানে আমি লিখবো উইন্ডোজ সেটআপ, এই দেখুন আমি আপনাদের ভিডিওর একটু চেঞ্জিং আসবে ভিডিওর মধ্যে। দেখুন আপনি পেন ড্রাইভ দিয়ে কিভাবে গিগাবাইটের 360 মাদারবোর্ডে দিবেন, আপনারা একটু ফলো করুন। অনেক সময় সেটআপ দিতে গেলে এখান থেকে তারা বায়োস চেঞ্জ করতেছে। এই যে দেখুন সবকিছু সেভ টেপ করে, এই যে দেখুন অফিস সিস্টেমে তারা দিচ্ছে। এইভাবে উইন্ডোজটা দিতে গেলে অনেক সময় আপনার ফল্ট করবে। আমি এরকম অনেক ভিডিও তারা তৈরি করেছে, যেগুলো আপনার ওই হয়তো সিডি রুম দিয়ে দিতে হবে। আর যদি পেন ড্রাইভ দিয়ে দেন, পেন ড্রাইভটা কিভাবে বুটেবল করবেন, সেটার প্রক্রিয়ার অনেক ঝামেলা আছে। সুতরাং আমি আজকে আপনাদের এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব, যে সফটওয়্যারটা আপনার খুব সহজে আপনি আপনার পেন ড্রাইভটাকে বুটেবল করতে পারবেন এই ধরনের মাদারবোর্ডগুলির জন্য। আপনারা তো বিস্তারিত বুঝতে পেরেছেন গিগাবাইটের আপগ্রেড যত মাদারবোর্ড আছে, যেমন এই মাদারবোর্ডটা হচ্ছে আপনার 110, আবার এখানে আছে 300, এই যে দেখুন 110, এরকম অনেক হাই রেজুলেশন মাদারবোর্ডগুলিতে আপনি কিভাবে দিবেন। এখন আমি মূল টপিকে যাচ্ছি, কিভাবে আপনি কোন সফটওয়্যারের মাধ্যমে দিবেন। সেটা হচ্ছে যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন রিফিউজ একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনি আপনার উইন্ডোটা দিতে পারেন। আমি কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি। এখানে আপনি একটু জিনিস লক্ষ্য করুন, সেটাখানে আমার পেন ড্রাইভটা হচ্ছে 16 জিবি। আমার উইন্ডোজটার ভিতরে 3টা উইন্ডোজ আছে, 7, 8.1 আর হলো 10 আছে। এটা আমি সিস্টেম ব্যবহার করেছি। আর এখানে দেখুন অফিস সিস্টেম
বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি, দেখুন এখানে জিপিটি এটা হচ্ছে ওপি সিস্টেম, আর যদি এমবিআর থাকে, যেরকম এমবিআর থাকে, তাহলে হবে এটা লেজেন্সি মোড। মানে যাদের লেজেন্সি মোড আছে, মানে 81 এর আগে, এটা হচ্ছে আপনার 31 থেকে শুরু করে 81 পর্যন্ত চলবে। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে যে এমবিআর দিয়ে 31 থেকে 81 পর্যন্ত, 81 এর পরের থেকে যেগুলি আছে সেগুলো হচ্ছে জিপিটি ওপি সিস্টেম। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এটা অবশ্যই ওপি দিবেন। আর যদি মনে করেন আপনার একটা পেন ড্রাইভ থাকে, সেটাকে আপনার ডুয়াল মুডে মানে ডাবল মুডে আপনি ইনস্টল করবেন, তাহলে আপনারা কি করবেন, সরাসরি এটাতে 8+E একটু চেঞ্জ লক্ষ্য করবেন। এই দেখুন 8+E, এখানে একটা লেখা উঠেছে, এই দেখুন লেখা উঠেছে এখানে, আবার আমি চলে গেছে দেখি, এখানে দেখুন 8+E ডিসেবল, 8+E এনেবল। এইটাতে করলে আপনার লেজেন্সি মুড ইভেন আপনার ওপি মুডে ইনস্টল হবে। সুতরাং এখানে দেখুন বায়োস অর ওপি এখানে কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যে জিনিসটা আপনাদের আরো বলতে চাচ্ছি, আপনারা কিভাবে করবেন। অলরেডি কিন্তু আমার এখানে পেন ড্রাইভটা বুটেবল করে ফেলেছি, তারপরে আমি আরেকবার আপনাদের করে দেখাবো। এখন এটা কিভাবে করতে হবে সেটা দেখুন। আপনাদের প্রথমে আপনার যে ওইটা আছে, ভালো একটা আইএসও নিয়ে নেবেন। আইএসওটা কেন নেবেন, আইএসও ফাইলটা অবশ্যই একটা ভালো মানের নেবেন। এখানে দেখুন উইন্ডোজ 7 8.1 10 প্রো, এটা আমি একটা সাইট থেকে ডাউনলোড করেছি, যার হচ্ছে 11 জিবি। আমি একটা 16 জিবি পেন ড্রাইভ নিয়েছি। আর এটা আমি কোথায় পেয়েছি, সর্বশেষ ভিডিওর শেষে আমি গেট টু পিসিতে আপনাদের উইন্ডোজটা ওখান থেকে আমি ডাউনলোড করেছি, আপনাদের দেখিয়ে দেব। এখন এটা যেভাবে প্রক্রিয়াটা করতে হবে, এখানে আমি দুইটা মোডে করেছি, এমবিআর এখানে থাকবে, এখানে আপনার 16 জিবি পেন ড্রাইভ, এখানে যে কোনো মোড হোক। এখন আপনি স্টার্টে যাবেন, অলরেডি স্টার্টে যাবেন। স্টার্টে যাওয়ার পর ইয়েস দেওয়ার পর আপনার পেন ড্রাইভটা প্রথমে এটা ডিলেক্ট হবে, যে ফাইল থাকবে সে ফাইলগুলো ডিলেক্ট হবে, তারপরে এটা শুরু হবে। সম্মানিত ভিউয়ার্স, এটার পাশাপাশি আমি আপনাদের এখন কয়েকটা বিষয়ে আলোচনা করতে চাই। সুতরাং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি সর্বশেষ হওয়ার পর কি মেসেজ আসবে সেটা শুধু আপনাদের আমি দেখিয়ে দেব। এই দেখুন এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখন আমি এটা কোথা থেকে ডাউনলোড করেছিলাম, আমি দুইটা ডাউনলোড প্রক্রিয়া আপনাদের দেখাবো। প্রথমে দেখাবো রিফিউজটা আমি কোথা থেকে ডাউনলোড করেছি, সেটা হচ্ছে যে এই দেখুন আমার যে সফটওয়্যারটা আছে রিফিউজ, এই যে রিফিউজ সফটওয়্যারটা, এটা একটা অফিসিয়াল সাইট আছে। এখানে গিয়ে শুধু আপনি এই যে এখানে রিফিউজ পোর্টেবল আছে, রিফিউল আছে, আপনি শুধু এখানে গিয়ে একটা এখানে রিফিউজ পোর্টেবলটা দিয়ে করেন, আর যেটা দিয়ে করেন অলরেডি একটা দেখবেন আমার যেমন এটা অলরেডি ডাউনলোড হয়ে গেল। এটা 1 মিনিটের ছোট্ট এমবির ফাইল, অলরেডি এটা ডাউনলোড হয়ে গেল, এটা মিনিমাইজ করে দিয়েছি। আর আমি আইএসও ফাইলটা কোথায় পেলাম, সেটা হচ্ছে যে আইএসও ফাইলটা আমি যেখান থেকে ডাউনলোড করেছি সেটা হচ্ছে গেট টু পিসি। গেট টু পিসিতে আমি যাব, যাওয়ার পর এখানে গেট উইন্ডোজ 10 মাইক্রোসফট না, গেট টু, এখানে একটু ভুল হয়েছে সম্মানিত ভিউয়ার্স, গেট টু পিসি আমি ভুলেই করেছিলাম। গেট টু পিসিতে যাওয়ার পর সফটওয়্যার ক্যাটালগ, এখানে যাব, এখানে গিয়ে আমার এখান থেকে আমি চুজ করব অপারেটিং সিস্টেম। এখান থেকে আমার চুজ করতে হবে অপারেটিং সিস্টেম। এখান থেকে ক্যাটালগটা চুজ করতে হবে ডেস্কটপ। এখান থেকে আমি অপারেটিং সিস্টেমটা চুজ করব। যাক, এই যে অপারেটিং সিস্টেম 203টা আছে। অপারেটিং সিস্টেমে দেখুন গত সপ্তাহে আপনার উইন্ডোজ 7 2020 এর অলরেডি একটা ফাইল তারা দিয়েছেন। তারপর ধীরে ধীরে নিচে যাব। এখান থেকে আপনি ইচ্ছা করলে লিখতে পারেন উইন্ডোজ 7 অলরেডি আমার ফাইলগুলো নেমে গেছে, এখানে চলে এসেছে। এখন আমি একটার পর একটা যদি আপনার চেঞ্জ করি, অবশ্যই যে আমি আইএসওটা ফাইলটা নিয়েছিলাম সেটা
সম্মানিত ভিউয়ার্স, আমি যে ফাইলটা ডাউনলোড করেছি সেই ফাইলটা আপনাদের দেখাচ্ছি। উইন্ডোজ 7 8.1, পরে আপনার দেখুন উইন্ডোজ 10 প্রো 64 বিট অপারেটিং সিস্টেম 2018 সিঙ্গেল ফ্রি ডাউনলোড। এই ফাইলটা আমি আপনাদের সাজেস্ট করতেছি। এই ফাইলটা আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ডাউনলোড প্রক্রিয়াটা এটা খুব সহজ। সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই পেজটা আসবে। সরাসরি এখানে আপনি ফিচারগুলি দেখবেন। এখানে ফিচারগুলি আছে, কি কি ফিচার, আপগ্রেড ফিচার আছে। ফিচারগুলি দেখার পরে এখানে তারপর আপনি এখানে শুধু ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করবেন। এখানে একটা 10 সেকেন্ড একটা সময় নেবে। 10 সেকেন্ড সময় নেওয়ার পরে আপনার এখানে যখন শূন্য হবে তখন একটা ডাউনলোডের একটা প্রক্রিয়া আসবে। আপনি এখানে ডাউনলোড করার সাথে সাথে দেখবেন আপনার আইবিএম থাকলে আইবিএম এ ডাউনলোডটা নিয়ে নেবে। এই ধরনের প্রক্রিয়াটা শুরু হলে, যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করব না। এখন আমি চলে যাব সরাসরি আমার ভিডিওতে যাওয়া। এই দেখুন অলরেডি কিন্তু এই যে 10 জিবির একটা ফাইল এখানে চলে এসেছে। এখন যদি আমি স্টার্ট ডাউনলোড দেই তাহলে এখানে আমার 4 ঘন্টা সময় নেবে, যার যেটা ইন্টারনেটের স্পিড ওইভাবে আপনারা পাবেন। সুতরাং আপনাদের দুটোটা প্রক্রিয়া দেখালাম, ডাউনলোড স্পিড আর কোন সফটওয়্যারটা কোথা থেকে ডাউনলোড করতে সেটাও দেখালাম। এখন আমি যেই কথাটা বলতে চাচ্ছি সম্মানিত ভিউয়ার্স, আমি যে প্রক্রিয়াটায় আপনাদের ভিডিওটা প্যানড্রাইভটা বুটেবল করছি, আর প্যানড্রাইভ বুটেবল এই জন্য করছি সম্মানিত ভিউয়ার্স, যাতে আপনার অনেক সময় আপনার সিডি রোম খারাপ থাকলে আপনারা এটা দিতে পারেন। আর এটা দেওয়ার সময় অবশ্যই আপনারা ওপি সিস্টেমে ওপি সিলেক্ট করবেন। এখানে কিন্তু দুইটা মোডে করা আছে। আরেকটা হচ্ছে যেটা লেজেন্সি মোডে আছে, ওটা শুধু ইউএসবি ড্রাইভের নামটা সিলেক্ট করবেন। এখন এটা শেষ হলে এটা শেষ করলে দেখা যাবে আপনি পিসিটা রিস্টার্ট দিয়ে আপনি এই প্রক্রিয়াগুলি দেখতে পারবেন। সুতরাং পিসিটা রিস্টার্ট দিলে আমার স্ক্রিন রেকর্ডার বন্ধ হয়ে যাবে। তা যাওয়ার আগে আবার একটা কথা বলতেছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করার জন্য। অলরেডি অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করে ফেলেছি, আপনাদের অনেক সময় লস করলাম। যদি কারো মনে কোনো রকমের ক্ষোভ থাকে আমাকে ক্ষমা করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা আমি শেষ করলাম।